মানবতা চিরজীবন বেঁচে থাকুক। আমার এই ভিডিও করার আগে আল্লাহর দরবারে আমি আগে একটা সজ্জা দিয়ে লই। কারণ হচ্ছে ভাই, এই যে মহিলাটা, উনার চোহের পানি প্রত্যেকটা মানুষের কলিজায় আঘাত লাগছে, কলিজায় লাগছে উনার চোহের পানি। কারণ এই অসহায় মায়ের সন্তান, আজকে উনি একজন রেমিটেড যোদ্ধা, প্রবাসী। উনার দুইটা গরু ঘর থেকে নিয়ে গেছে গত 2 দিন আগে। তো উনি এমন একটা পরিবেশে আছে ভাই, উনি সৌদি আরব প্রবাসে ছিল 5 বছর, ওনার কোনো কাগজপত্র ছিল না, ওনার ঘরটা মানে ভিতর দিয়ে কিচ্ছু নাই। এখন এমন একটা ফ্যামিলির উপরে এইভাবে গরুগুলো নিয়ে গেছে। আজকে ওদের চোখের পানি, আমি যে টাকাগুলো নিয়ে আসছি আসলে এই টাকা দিয়ে ওনার কিচ্ছু হবে না। এখন উনি এই যে ভাই, প্রবাস তো কবে আসছেন? আমি 2026 সালের 23 তারিখ জানুয়ারি মার্চের 23 তারিখে আসছি। মার্চের 23 তারিখে 23 আসছেন। তারিখে আসছি। এরপরের দিকে আইসা গরুগুলা পালতেছেন? গরুগুলা দুইটা আগে ছিল, অল্প টাকা কিনা ছিল, এখন অনেক টাকা হয়েছিল, আর আমি আইসা একটা কিনছিলাম। জি। হুম। আচ্ছা, এখন এই যে আপনারা কিছু টাকা তো দিছে, আপনি যে সোয়ার পানি ফালাইছেন, কাঁদছেন আপনার সন্তানের জন্য, আপনি খুশিনি? আপনি প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করবেন, প্রত্যেকটা লোকের কাছে দোয়া করবেন, এবং প্রত্যেকটা লোক আপনাদেরকে সহযোগিতা করবে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনার ওয়াইফ কই আছেন? আপনি কিছু বলবেন? কি বলুম ভাই, আমার তো বলার মতন ভাই কিচ্ছু নাই। আমি তো অনেক কষ্ট করে ভাই খাওয়াইছি লোয়াইছি। দেখেন, কথা বলতে পারতেছে না উনি। কালকে আমার সাথে বলছে, আমার ভিতরটা কি যে করে আমি নিজেও বুঝতে পারি না। আজকে পুরুষ মানুষে পালতে কত কষ্ট করে দুইটা গরু। আমি মহিলা হইয়া 13 মাস আমি গুমা পালছি, নিজে না হায়া হাওয়াইছি, হইল বসি। অনেক টাকা আমি মোহন আমার চাঁদপুর বাজারও পাওয়া হই। হ্যাঁ হ্যাঁ, বন্ধু একলা গাছ কাটতে গিয়ে এই মহিলা এই গরুটির জন্য দেখেন ভাই, ভিতর ফাইটা দেবে কার কথা। হ্যাঁ, এই মহিলাটা এত লইছে বাচ্চাটা, আর এক এত বস্তাটা ছোট বাচ্চাটা লয়ে লয়ে এসে রেডি করছে। এই কাজগুলা করছে। বাবা, তোমরা গরুগুলা নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ডরাইতেছে, ডরাইতেছে। ভাই, আপনারা কি বলেন? এই লোকটা অসহায়। হ্যাঁ, এই লোকটার সহযোগিতা করার দরকার। হ্যাঁ, মানে এই লোকটা আসলে অনেক অসহায় অবস্থায় আছে, অনেক অসহায় অবস্থায় আছে। ওনার স্বপ্ন ছিল এই দুটোটা গরু বিক্রি করবে, এবং এই গরু বিক্রি করে রেন ফেন দিবে নাকি মুরব্বী? হ্যাঁ, আপনার কি হয়? আমার বাইক না। আপনার বাইক না? তো সবাই একটু শেয়ার করবেন ভিডিওটা। আমার এই মুরব্বী চাচি, বয়স 80 বছর হবে, ওনার চোখের পানি কিন্তু আপনারা প্রত্যেকটা মানুষের কলিজায় লাগছে, কলিজায় লাগছে। এই জন্য আপনারা ভিডিওটা শেয়ার করছেন। আর এক ভাই এখানে মানে 20,000 টাকা কালকে সিনের থেকে এক ভাই দিয়ে গেছে। তো এই যে টাকাটা নেন, আরে টাকাটার মধ্যে একটু মাড়ি পড়েছে, টাকাটা একটু গনেন, গনে রাখেন, দেন হেরার কাছে দেন, গণক। অসুবিধা নেই, হ্যাঁ? অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ভাইয়ের জন্য দোয়া করবেন। এবং আপনারা আটলাবাসীকে আমি একটা অনুরোধ করব, যারা প্রবাসী আছেন, প্রত্যেকটা মানুষের কাছে আমি দাবি ভাই, আকুল আবেদন করে, হাত জোর করে আপনাদের কাছে বলি, আপনারা ওনার পাশে একটু দাঁড়ান। এবং ব্রাউনবাড়িয়া জেলাবাসীকে বলবো একটু ওনার পাশে দাঁড়ান। কারণ উনি এই যে 20,000 টাকা দিয়ে ওনার কিচ্ছু হবে না। যে দুটোটা গরু নিছে, দাম কত হবে? প্রায় 2,60,65,000 টাকা দাম হইব। 2,60,65,000 টাকা। এখন আপনি কি করেন? এখন তো আমি গরুর সুগে অসুস্থ হয়ে গেছি, আমার পুরো পরিবারই অসুস্থ, খাবার এমনি কর্ম কি করেন? কর্মে ওই যে প্রজেক্ট আছে সবজির মাজরা, ওই মাজরাতে কাজ করতাম। 600 টাকা আপনি কাজ করতেন 600 টাকা হাজিরা দিত। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখন আপনি কি চাচ্ছেন দেশবাসীর কাছে? কালকে আমারে বলছিলেন মনে হয় একটা বলছিলাম যে আমার একটা অটোর ব্যবস্থা করে দিলে, আর একটা চলার একটা ব্যবস্থা করে দিলে, আমি যেন ঋণ থেকে কিছু মুক্তি পাই, কিছু ঋণ দিতে পারি, আবার অটো চালাই আমি কিছু করতে পারি বা সংসার চালাতে পারি, আবার কিছু ঋণ যেন আমি নিজেও দিতে পারি, এরকম একটা দাবি ছিল। অটোটা দিলে আপনার জন্য সুবিধা হবে। সুবিধা হবে। আর ঘরটা মেরামত করতে কত টাকা লাগবে মনে করেন? এটা মেরামত করার মতো কিছু নাই, এটা ঘর নতুন করতে হইব, একবারে ভেঙে গেছে, একবারে বাদ, কিছু টিকবে না এটার ভিতরে। তো সবার কাছে আমি অনুরোধ করব, সবাই ভিডিওটা শেয়ার করবেন, যারা মানবিক মানুষ আছেন। এই লোকটা অনেক সরল মানুষ। উনি বলতেছে যে ভাই,
আমার আম্মার বা আমার বাবার সম্পত্তি ছিল এই এলাকা এই আশেপাশের সম্পত্তিটা, কিন্তু কিন্তু এই সম্পত্তি গুলা সব বিক্রি করে লাইছে। আজকে কিন্তু আপনার কাছে যে হাত পাচ্ছে অসহায় হয়ে, নাকি ভাই? হ্যাঁ, হেরার যে সম্পত্তি আছিল সত্য 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 দেখেন, হেরার মানে অনেক সম্পত্তি ছিল, এই সম্পত্তি গুলা চলে গেছে, কিন্তু আজকে উনি এই বাড়ির বিড়া ছাড়া কিচ্ছু নাই। তো উনি আপনাদের কাছে কিন্তু অনেক লজ্জিত হইয়া হাত পাচ্ছে, আপনারা ওনার হাতটা ফিরিয়ে দিয়েন না। সবাই একটু দয়া করে ওনাকে সহযোগিতা করুন, উনি যাতে মানে সচ্ছল ভাবে একটু চলতে পারে, মানে অর্থাৎ একটা উটু হইলে আর ঘরটা ঠিক করে দিলে ওনার ছেলে সন্তান ছোট ছোট আছে এদিকে নিয়ে যাতে চলতে পারে। আমারে গত পরশুদিন যখন আমি ভিডিওটা করতে আসছি তখন আমাকে বলতেছে ভাই হুদু দিয়া আমার ওই যে তীরটা ভাঙ্গা ফিরে গেছে, কইছেন না? ওনার তো মানে আগের দিন গুরু চুরি হইলো, পরের দিন ওনার ঘরের তীর, মানে আমরা বলি ভূতি নাকি, তো এটা ভাঙ্গা ফিরে গেছে হুদুদি, মানে এই যে এই কোনারে এই যে এই কোনারে এখনো ভাঙ্গা আছে ভিতরে। তো যাই হোক, সবার কাছে আমার একটি রিকোয়েস্ট, সবাই ভিডিওটা শেয়ার করবেন। দেখেন অনেক মানুষ কিন্তু ওনার জন্য হারে রয়েছে, দাঁড়াই রয়েছে, মানে সবাই কিন্তু একই কথা বলতেছে, লোকটারে সবাই সহযোগিতা করুন, উনি অনেক অসহায়। তো আমি লাস্ট পর্যন্ত একটা কথাই বলবো, আমার অনেক রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এবং মানবিক মানুষ যারা আছেন তারা একটু ওনাকে সহযোগিতা করবেন। নাম্বারটা বলেন। নাম্বারটা তো আমার সরে নাই, মোবাইলটা লাগবে একটু। মোবাইল লাগবে? আগে নাম্বারটা দেওয়া যাবে না? তো যাই হোক, এই জায়গার ঠিকানাটা আমি বলি, আটলাগেরা মাছিহাতা ইউনিয়ন, সদর থানা, ব্রাহ্মণবাড়িয়া, মানে থানা জেলা ব্রাহ্মণবাড়িয়া। দো মোবাইলটা দো, মোবাইলটা দো। মুরব্বী আর কিছু বলবেন? আমি আর কি বলবো, হ্যাঁ তো খুব অসুবিধা, খুব অসুবিধা, বিষম অসুবিধা, খুব না অসুবিধা। তার কোনো কিচ্ছু নাই। হ্যাঁ, নাম্বারটা বলেন। আমার মোবাইল নাম্বারটা হলো 01406432185। এটা হলো বিকাশ নাম্বার। আবার একটু বলেন। 01406432185। তো ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। আমার লাস্ট একটাই কথা, সবাই ভিডিওটা শেয়ার করেন এবং মানবিক মানুষ যারা আছেন তারা ওনার পাশে একটু দাঁড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।